২৯ নভেম্বর বিকেলে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি বাচ্চা ছেলে তাদের সামনের রাস্তায় খেলতে নেমে এসেছিল। ওখানে তারা প্রায় একসঙ্গে খেলত। কয়েক মিনিট পরেই ওই বাচ্চাদের মধ্যে দুজন ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে। নিহত ওই দুইজন ছিল ১৫ বছর বয়সী বাসিল ও তার ভাই ৮ বছরের অ্যাডাম। জর্ডান নদীর পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক সামরিক দখলদারির অধীনে আছে বিগত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। সেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কি ধরনের আচরণ করে থাকে তা নিয়ে বিবিসির করা একটি তদন্তে এই ঘটনার চিত্র ধরা পড়েছে। ওই ঘটনাটি সংক্রান্ত যাবতীয় মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজ, ইসরায়েলের সেনাবাহিনীর গতিবিধি নিয়ে তথ্য, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও ঘটনাস্থলে মাপজোক সহ বিস্তারিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিবিসি যেসব সাক্ষ্য প্রমাণ পেয়েছে তা দেখে জাতিসংঘের মানবাধিকার ও কাউন্টার টেররিজম বিষয়ক বিশেষ প্রতিনিধি বেন সল বলেছেন, অ্যাডাম নামে বাচ্চাটির মৃত্যু যুদ্ধ অপরাধ বলেই মনে হচ্ছে। আরেকজন আইন বিশেষজ্ঞ ডক্টর লরেন্স হিল কাউথার্ন বলেছে, যেভাবে প্রাণঘাতী শক্তির প্রয়োগ করা হয়েছে তা ছিল নির্বিচার। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, কোন পরিস্থিতিতে এই মৃত্যুগুলো ঘটেছে তা পর্যালোচনা করা হচ্ছে। ২৯ নভেম্বরের ভিডিও ফুটেজে দেখা গেছে, লিওনেল মেসির বিরাট ভক্ত আর ফুটবল পাগল অ্যাডাম দাঁড়িয়েছিল তার বড় ভাই বাসিলের সঙ্গে, যার বয়স ১৪ বছর। সেদিন রাস্তায় মোট ৯টির মতো ছেলে ছিল, যাদের সবাইকেই সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে। কয়েকশো মিটার দূরে তখন কয়েকজন সশস্ত্র ইসরায়েলি সামরিক যানের একটি বহর ছিল। হঠাৎই অভিমুখ পাল্টে ওই সেনাবহরটি বাচ্চাগুলোর দিকে এগিয়ে আসতে থাকে। ওই বাচ্চারা স্পষ্টতই অস্বস্তিতে ভুগতে শুরু করে, কয়েকজন দূরেও সরে যেতে থাকে। বাসিল তখন রাস্তার একেবারে মাঝখানে, আর অ্যাডাম ওই সৈন্যদের থেকে মাত্র ১২ মিটার দূরে দৌড়ে পালাচ্ছে। এরপর কম করে হলেও পরপর ১১টা গুলির শব্দ পাওয়া যায়। বিবিসির হাতে পড়া মেডিকেল রিপোর্ট বলছে, তাতে দেখা গেছে দুটি গুলি সোজা একদম বাসিলের বুক ভেদ করে দেয়, আর একটি গুলি ৮ বছর বয়সী অ্যাডামের মাথার পেছন দিক এসে লাগে, কারণ সে দৌড়ে পালাচ্ছিল। তবে আইডিএফ বলেছে, ওই সন্দেহভাজনরা তাদের সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুটতে যাচ্ছিল, যাতে তারা তখনই প্রবল বিপদের মুখে পড়ত। কিন্তু বিবিসির প্রতিবেদন বলছে, অ্যাডাম মোটেও সশস্ত্র ছিল না, এবং সে যখন দৌড়ে পালাচ্ছিল তখন তার মাথায় পেছন দিকে গুলি করা হয়। ঘটনা তদন্তের পর যদি প্রমাণ হয় অ্যাডামকে কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়েছে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হতে পারে, আর তাতেই ফেঁসে যেতে পারে দখলদার ইসরায়েল। গাজা ভূখণ্ডে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসেব অনুযায়ী সেখানে এ পর্যন্ত প্রায় ৩৫,০০০ লোক নিহত হয়েছে। ইউনিসেফের তথ্য অনুসারে ২০২৩ সালে সেখানে মোট ১২৪ জন শিশু নিহত হয়েছে, যার মধ্যে ৮৫ জনই মারা গেছে ৭ অক্টোবরের পর। আর ২০২৪ সালে এই অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারী বা সেনাবাহিনীর হাতে মোট ৩৬ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।